মুহাম্মদ আমির, পাকিস্তানি সাবেক ক্রিকেটার মুহাম্মদ আমির ফাইনাল ম্যাচ নিয়ে একটা ভবিষ্যৎবাণী করবে, এটা কিন্তু সবারই জানা ছিল, সবারই কিন্তু প্রত্যাশা ছিল। এখন মুহাম্মদ আমির কিন্তু সেই ভবিষ্যৎবাণীটাও কিন্তু করেছে। কিন্তু এখানে কি বলেছে, ইন্ডিয়া হেরে যাবে নাকি ইন্ডিয়া জিতে যাবে, কি বলছে, ভবিষ্যৎবাণীতে কি আসছে সেটাই আমি আপনাদেরকে জানাবো। মুহাম্মদ আমির তার নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল মুহাম্মদ আমির নামে, সেই তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সে একটা ভিডিও প্রকাশ করেছে ফাইনাল ম্যাচ নিয়ে, নিউজিল্যান্ড বনাম ইন্ডিয়ার 2026 টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে মুহাম্মদ আমির কি বলেছে আমি বলতেছি। দেখেন, মুহাম্মদ আমির ইন্ডিয়াকে নিয়ে কিন্তু প্রথম থেকেই কিন্তু বলা বলি শুরু করছে, যখন থেকে বিশ্বকাপ শুরু হয়েছে। আমির প্রথম বলছে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া হেরে যাবে। যাই হোক, এখানে মুহাম্মদ আমির আনলাকি, পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া হারে নাই, ইন্ডিয়া আরো পাকিস্তানকে দিছে হারায়া, জাগ্গা সামনের দিকে আজ্ঞা। তারপরে পাকিস্তান হারলো ইন্ডিয়ার সাথে। তারপরে মুহাম্মদ আমির বলতেছে অভিষেক শর্মা স্লোগার, এই অভিষেক শর্মা স্লোগার বলাটা কিন্তু মোটামুটি কিন্তু একটু অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেছে। কারণ মুহাম্মদ আমির যখন থেকে বলছে তখন থেকে শুধু একটা না 3টা ম্যাচের মধ্যে অভিষেক শর্মা 0 রানে আউট, এবং কি পাকিস্তানের সঙ্গে 0 রানে আউট। পাকিস্তান ম্যাচের আগে কিন্তু সে বলেছিল যে অভিষেক শর্মা স্লোগার, সে ভালো ব্যাটসম্যান না। এই কথাটা কিন্তু তার যুক্তিসঙ্গত হয়েছে এবং এখন পর্যন্ত মোটামুটি রাইট অপশনে আছে। কিন্তু এটা ছাড়া বাকি যে ভবিষ্যৎবাণীগুলো করেছে, যেমন ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে হারবে, সেটাও বিফলে গেল ভবিষ্যৎবাণী। তারপরে মুহাম্মদ আমির বলল টিম ইন্ডিয়া কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যে ম্যাচ ছিল সেই ম্যাচে ইন্ডিয়া হারবে। ওয়েস্ট ইন্ডিজ খুবই দুর্দান্ত টিম, তার ফেভারিট টিম। কিন্তু এখানেও মুহাম্মদ আমির আনলাকি, এখানে ইন্ডিয়া হারে নাই, ওয়েস্ট ইন্ডিজই উল্টা হারা গেল। তো ওয়েস্ট ইন্ডিজকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে ইন্ডিয়া সেমিফাইনাল নিশ্চিত করলো। তারপরে মুহাম্মদ আমির কি বলল, মুহাম্মদ আমির বলল ইংল্যান্ড বনাম ইন্ডিয়ার সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ড জয়ী হবে, ফাইনালে চলে যাবে এবং ইন্ডিয়া ফাইনালে যেতে পারবে না। তারপর এখানেও মুহাম্মদ আমির আনলাকি, এখানেও ভাগ্যের কি নির্মম পরিহাস, ইংল্যান্ড হেরে গেল, ইন্ডিয়া জিতে গেল। হ্যাঁ, এরপরে কিন্তু সকল ক্রিকেট ফ্যানের মনে একটা প্রত্যাশা আশা ছিল যে আমরা এখন মুহাম্মদ আমিরের একটা ভবিষ্যৎবাণী শুনতে চাই, একটা ভবিষ্যৎবাণী সে আশা করি করবে। ফাইনালি মুহাম্মদ আমির এই ফাইনাল ম্যাচ নিয়ে নিউজিল্যান্ড বনাম ইন্ডিয়ার একটা ফাইনাল ভবিষ্যৎবাণী কিন্তু করেছে। কিন্তু এখানে কিন্তু মুহাম্মদ আমির একদম ক্লিয়ারভাবে কিন্তু বলে নাই যে ইন্ডিয়া হেরে যাবে অথবা ইন্ডিয়া জিতে যাবে। যেমন মুহাম্মদ আমিরের ফার্স্ট স্টেপ ছিল ইন্ডিয়া হারবে, ইন্ডিয়া হারবে, ইন্ডিয়া হারবে, কিন্তু একটার মধ্যেও হারা নাই। এখানে মুহাম্মদ আমির খুবই আনলাকি। ইন্ডিয়ান ক্রিকেটারদের, ইন্ডিয়ান ক্রিকেট টিমের একটুও মায়া হয় নাই মুহাম্মদ আমিরের জন্য, যে মুহাম্মদ আমির এত ভবিষ্যৎবাণী করতেছে। হ্যাঁ, একজন কিংবদন্তি সাবেক ক্রিকেটার, তার কথাটা আমরা একটু রাখি, একটা ম্যাচ অন্তত হারি। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের মনে মায়া মমতা একটুও জাগে নাই মুহাম্মদ আমিরের জন্য। জাগ্গা সামনের দিকে আজ্ঞা। তারপরে কি হলো, তারপর মুহাম্মদ আমির সব ভবিষ্যৎবাণীতে ব্যর্থ হলো। মুহাম্মদ আমির সব ভবিষ্যৎবাণীতে তার ব্যর্থ হলো। এখন ফাইনাল নিয়ে মুহাম্মদ আমির যে ভবিষ্যৎবাণী করেছে সেখানে কিন্তু একদম ক্লিয়ারভাবে বলে নাই যে ইন্ডিয়া হেরে যাবে অথবা ইন্ডিয়া জিতে যাবে। মুহাম্মদ আমির বলল ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ভারতের ভয় পাওয়া উচিত। এখন কি বলবেন ভাই, এখন কোথায় যাবেন? হ্যাঁ, এখন মুহাম্মদ আমির এমন কথা বলছে যেন সাপও না মরে লাঠিও যেন না ভাঙে, এরকম একটা ভাবসাব। না, আমি মনে ভুল বলছি, সাপও যেন মরে লাঠি যেন না ভাঙে, এরকম একটা কথা বলছে মুহাম্মদ আমির, যে ফাইনালে নিউজিল্যান্ডকে ভারতের ভয় পাওয়া উচিত। ভাই রে ভাই, কেন ভয় পাবে ভারত? নিউজিল্যান্ড কি এমন টিম? নিউজিল্যান্ড কি বর্তমান চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড? না, ইন্ডিয়া। এখানে দুর্দান্ত ফর্মে কোন টিম আছে? ইন্ডিয়া। লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে 2টা ওয়ার্ল্ড কাপ রানিং, মাত্র 2টা ম্যাচ তারা হেরেছে এবং তারা টিম ইন্ডিয়া শিরোপা স্বাদ বহুবার পেয়েছে, কিন্তু নিউজিল্যান্ড পায় নাই। তো সব দিক দিয়ে স্বাগতিক টিম এই টিম ইন্ডিয়া, যেখানে খেলা হবে নরেন্দ্র মোদী আহমেদাবাদ স্টেডিয়ামে, 1,30,000 মানুষের ধারণ ক্ষমতার স্টেডিয়াম। সেখানে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা যখন একসাথে বলে উঠবে ভারত মাতা কি জয়, তখনই তো নিউজিল্যান্ডের ক্রিকেটারদের গলামালা শুকায় যাবে এবং প্রেসারে থাকবে নিউজিল্যান্ড ক্রিকেটাররা। এখানে স্বাগতিক টিম হিসেবে, বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে, কিন্তু এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টিম ইন্ডিয়াই কিন্তু সব দিক দিয়ে এগিয়ে। তাহলে নিউজিল্যান্ডকে কেন ভারতের ভয় পেতে হবে, এটা আসলে আমি কোনোভাবেই বুঝতে পারতেছি না, মানতে পারতেছি না মুহাম্মদ আমির ভাইয়ের কথাটা। আপনারা যদি এই কথার ব্যাখ্যা কেউ দিতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। মুহাম্মদ আমির কেন বললো যে নিউজিল্যান্ডকে ভারতের ভয় পাওয়া উচিত?